শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বাইতুস সুন্নাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টার এর কার্যক্রম শুরু করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বাইতুস সুন্নাহ তথা সুন্নাহর ঘর, যেই ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহর ইবাদত হবে, এটাই হলো বাইতুস সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে এই জুমার সালাতের মধ্য দিয়ে বাইতুস সুন্নাহ এর ইবাদত শুরু করার তৌফিক দান করেছেন, সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন, এই হবিগঞ্জ জেলায় নবীগঞ্জ উপজেলায় এই বাজারে আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। তা হলো ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অনুসরণ হবে একমাত্র আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু এটা সবাই দাবি করে, সবাই বলে, বাস্তবে ইবাদত হয় না আল্লাহর জন্য। মসজিদের ভিতরে যখন কবর তৈরি করে রাখা হয়, মসজিদের সাথেই যখন মাজার বানিয়ে রাখা হয়, মানুষের চিন্তাটা তখন আল্লাহর দিকে যায় না, যায় ওই কবর এবং মাজারের দিকে। সুতরাং বলার অপেক্ষা রাখে না যে সেখানে কি আসলেই আল্লাহর জন্য ইবাদত হয় না কবরবাসীর ইবাদত হয়। দাবি করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদত হয়? যখন বলা হয় আমার মাযহাবে যা আছে তার বাইরে যেতে পারবো না, আমার পীর মুর্শিদের তরিকায় যা আছে তার বাইরে যেতে পারবো না, আমাদের বাপদাদার নিয়ম নীতি যা আছে তার বাইরে যেতে পারবো না, তখন এই জিনিসটা বোঝা যায় যে আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয় না, হয় মাযহাবের নিয়ম অনুযায়ী, হয় তরিকা অনুযায়ী, হয় বাপদাদার নিয়ম রীতি অনুযায়ী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার নাম ইসলাম নয়। ইসলাম আমরা শুরু করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা দিয়েই আমাদের ইসলাম শুরু। এর অর্থ কি? এটা দিয়ে ইসলাম শুরু। এর অর্থ হলো এই, ইসলামের যা কিছু রয়েছে সব হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই।
সবকিছু সম্পাদন হবে একমাত্র আল্লাহর জন্য, তার তাওহীদকে প্রতিষ্ঠার লক্ষ্যে, সকল প্রকার শিরক মুক্ত হয়ে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর অর্থই হলো আমার সালাত হবে রাসূলের সালাতের মতো, আমার যাকাত হবে রাসূলের যাকাতের মতো, আমার সিয়াম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়ামের মতো, আমার হজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের মতো, আমার জীবনের ইসলামের প্রতিটি কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে। এটাই হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা সাক্ষ্য দেই ঠিকই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু সালাত আদায়ের সময় আমরা বলি আমার হুজুর কি ধরনের সালাত আদায় করে। সালাত আদায়ের সময় বলি আমার বাপ দাদা কিভাবে সালাত আদায় করেছে। যাকাত দেওয়ার সময় বলি আমার বুজুর্গানে দিন কি নিয়ম দিয়েছেন। হজ পালনের সময় বলি আমার তরিকায় কি নিয়ম আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি কখনো কোনো মুসলিমের কাজ হতে পারে না। এভাবেই কোনো মুসলিমের কাজ হলে সে আসলেই ইসলামের উপর প্রকৃতভাবে প্রতিষ্ঠিত নয়, সে ইসলামের উপরে নেই, সে রয়েছে তার প্রবৃত্তির অনুসরণের উপরে। মানুষ যেভাবে চলে সেভাবে সে চলছে। কিন্তু মুসলিম যখন এসে সাক্ষ্য দেবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে মুসলিমের ভিতরে পরিবর্তন আসবে। সে প্রতিষ্ঠিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ একত্ববাদের উপর, মুক্ত হবে সকল প্রকার শিরকি কর্মকাণ্ড ও চিন্তা চেতনা থেকে, প্রতিষ্ঠিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর উপরে, মুক্ত হবে সকল প্রকার বিদআহ ও ইবাদতের নামে যা কুসংস্কার রয়েছে সেগুলি থেকে। সেই হচ্ছে প্রকৃত আহলুস সুন্নাহ, সেই হবে ঈমানদার। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতই না সুন্দর বলেছেন। তিনি তার প্রিয় ছাত্র আবু ইউসুফকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইয়াকা ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বিররায়। হে আবু ইউসুফ, জেনে রাখো তুমি আল্লাহর দ্বীনের ব্যাপারে কখনো নিজের মন মতো কথা বলো না। কারণ আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলতে হবে আল্লাহ যা বলেছেন এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেভাবে, এর বাইরে নয়। ওয়া আলাইকা বিইত্তিবা'is সুন্নাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার প্রিয় ছাত্র আবু ইউসুফকে উপদেশ দিতে বলছেন, ওয়া আলাইকা বিইত্তিবা'is সুন্নাহ, তোমার কর্তব্য হলো তোমার জীবনে তুমি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে, রাসূলের সুন্নাহকে তুমি অনুসরণ করবে। কারণ মান খারাজা আনহা ফাকাদ দাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যায় সে কখনো হেদায়েতের উপরে থাকতে পারে না, সে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতই না সুন্দর উপদেশ দিয়েছেন। তার এই উপদেশ শুধু তার ছাত্রের জন্য নয়, গোটা মুসলিম উম্মাহর জন্য। আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই উপদেশ যদি যারা নিজেদেরকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করেন তারা মেনে চলতে পারতেন, তাহলে আজকে ইসলামের নামে এত দৈন্য দশা আমাদের হতো না। সবাই আমরা এক পথে থাকতে পারতাম, সবাই আমরা সুন্নাহর পথে চলতে পারতাম, সবাই আমরা কোরআন এবং হাদিস যা বলে সেটাই আমরা বলতাম, এর বাইরে কিছু হতো না। আল্লাহ আমাদের সেই পথে ফিরে আসার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে অত্যন্ত আনন্দের সাথে আমরা বলতে পারি বাইতুস সুন্নাহ
মসজিদ এন্ড ইসলামিক সেন্টার আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিকে, অতঃপর আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে এই বাইতি সুন্নাহ ও ইসলামিক সেন্টার এই জুমার সালাতের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা সেই আল্লাহর, হেদায়েতের মালিক তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে হেদায়েত না দেন, তাহলে আমি কখনো হেদায়েত পাবো না। এমন কি রাসূলের বংশধরের মানুষও যদি হয়, তবু এমনি হেদায়েত পেয়ে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই না সহযোগিতা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলতে গিয়ে, সহযোগিতা দিতে গিয়ে সামাজিকভাবে বয়কটের শিকারও হয়েছেন সেই আবু তালেব। কত ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যে হেদায়েত রাখেননি। তার পক্ষে কখনো হেদায়েত পাওয়া সম্ভব হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না চেষ্টা করেছেন চাচা আবু তালেবের মুখ থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হোক, কিন্তু সম্ভব হয়নি। চাচা আবু তালেব যখন মুমূর্ষ মুহূর্তে মৃত্যু শয্যায় শায়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগটা নিলেন শেষবারের মতো। বহুবার চেষ্টা করেছি চাচাকে একবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করানোর, কোনোদিন পারিনি। এটাই হতে পারে শেষ সুযোগ, আরেকটু আমি চেষ্টা করি। বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা একবার মুখ দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জন্য আল্লাহর কাছে যা সুপারিশের প্রয়োজন আমি তাই করব। চাচাকে যখন এই প্রস্তাব দিলেন, এই দাওয়াত দিলেন, চাচা আরেক দিকে মুখ ঘুরিয়ে দেখেন, সেদিকে আবু জাহাল, আবু লাহাবের মতো সেই কাফের নেতৃবৃন্দ বসে আছে। তারা সাথে সাথে আবু তালেবকে বলা শুরু করলো, হে আবু তালেব, তোমার গোটা জীবনটাই ছিল বাপদাদার ধর্মের উপরে। এই মৃত্যু মুহূর্তে এসে তুমি বাপদাদার দিন বর্জন করে মুহাম্মদের দিন গ্রহণ করবে, আমাদেরকে তুমি লাঞ্ছিত অপমানিত করবে? এটা তো হতে পারে না। তুমি বাপদাদার দিনের উপরে অটল থাকো। আবু তালেব তাদের কথা শুনে ভাবছিলেন যে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, কিন্তু আর সুযোগ হলো না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন, দাওয়াত দিলেন, হাদিস সহিহ মুসলিমের। দ্বিতীয়বার বলার পরে আবার সেই আবু জাহেল তাদের কথায় তিনি থেমে গেলেন। তৃতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলুন একবার লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সেই আবু জাহেলদের বাধায় তিনি থেমে গেলেন। আর চতুর্থবার সুযোগ হলো না। এর মধ্য দিয়েই তার রূহ বের হয়ে গেল, বিদায় নিলেন তিনি বাপদাদার ধর্মের উপরে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করা সম্ভব হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খুব কষ্ট পেলেন। যেই চাচা আমাকে এত সেবা দিল, যেই চাচা আমাকে এত সাপোর্ট করলেন, যেই চাচা আমাকে এত সহযোগিতা দিলেন মক্কার এই কঠিন পরিবেশে, সেই চাচার মুখ থেকে একবার আমি লা ইলাহা ইল্লাল্লাহ বের করাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খুব ব্যথিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, জেনে রাখো, তুমি যারই পছন্দ করো, ভালোবাসো, তাকেই তুমি লা ইলাহা ইল্লাল্লাহর পথে, তাওহীদের পথে হেদায়েত দিতে পারবা এমনটা কিন্তু নয়। হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েত দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 14 পুরুষ হতে পারে মুসলিম, কিন্তু আপনি তাওহীদের পথে নেই।
ওই 14 পুরুষ মুসলিম হয়েও কোনো কাজে আসবে না। আপনি শিরকে হাবুডুবু খাচ্ছেন। অথবা হতে পারে 14 পুরুষ সব শিরকের পথে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করেছেন, আপনি তাওহীদের পথে ফিরে এসেছেন, শিরক থেকে মুক্ত হয়ে গেছেন। এটি তৌফিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছেই দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে তাওহীদের পথে অটল থাকার তৌফিক দান করুন, সুন্নাহর পথে আমাদেরকে কবুল করে নিন। এই বাইতুস সুন্নাহকে আল্লাহ কবুল করে নিন। এই বাইতুস সুন্নাহর মাধ্যমে গোটা এলাকাবাসীকে সুন্নাহর পথে আল্লাহ কবুল করে নিন। সুতরাং আমাদের কর্তব্য হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। তিনি হেদায়েতের মালিক। দ্বিতীয়, আমি যখন হেদায়েত পেয়ে গেছি তাওহীদের পথে, আমি যখন হেদায়েত পেয়ে গেছি সুন্নাহর পথে, সুতরাং আমার কর্তব্য হবে অন্য কেউ তাওহীদের পথ দেখানো, অন্য কেউ সুন্নাহর পথ দেখানো। তাওহীদের পথ দেখাতে গিয়ে, সুন্নাহর পথ দেখাতে গিয়ে হতে পারে আপনি বহু বাধার সম্মুখীন হবেন। সম্মুখীন শুধু আপনি হবেন না, হয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সবচেয়ে তিনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন, সবচেয়ে তিনি সম্মানী মানুষ ছিলেন। যেদিন থেকে তিনি বললেন আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, কোন প্রতিমার কাছে মাথা নত করা যাবে না, সেদিন থেকে মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর আল আমিন বলেও ডাকে না, আর সেই সম্মানও করে না। যদি এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়, তাহলে আপনার আমার ক্ষেত্রে তো অসম্ভব কিছুই না। আপনার পরিবারের মানুষেরা আপনাকে অনেক ভালোবাসতো, আপনার এলাকার মানুষেরা আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু যখন আপনি বলবেন এক আল্লাহ ছাড়া কোনো কবরে সেজদা দেওয়া যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে মাথা নত করা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব ইবাদত করা যাবে না, সেদিন হয়তো অনেকেই আপনার প্রতি আগের মতো আর ভালোবাসবে না। যেদিন আপনি বলবেন ইসলাম মানে হলো ইসলামের প্রতিটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে, অন্য কোনো মত নয়, সেদিন হয়তো আপনার কাছের মানুষেরা, এমনকি আপনার বাড়ির মানুষেরাও আগের মতো আর আপনাকে ভালোবাসবে না। মনে রাখবেন, দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ভালোবাসে আর আল্লাহ যদি আপনাকে ভালো না বাসে, তাহলে এই ভালোবাসার কোনো মূল্য নেই। আর দুনিয়ার সব মানুষ যদি আপনাকে অপছন্দ করে, কিন্তু আপনাকে যদি ভালোবাসেন, পছন্দ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ, এটাই আপনার জন্য যথেষ্ট, এটাই আপনার জন্য যথেষ্ট। সুতরাং সেই সাহস নিয়ে, সেই আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে, সেই জান্নাতের পথ যেন আমাদের জন্য উন্মুক্ত হয়, নিশ্চিত করতে পারি, সেভাবেই আমাদের সকলকে, প্রতিটি মুসলিমকে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে এই বাইতুস সুন্নাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টার সেই আহ্বান জানায়, সেই দাওয়াত জানায়, ভিন্ন কোনো দাওয়াত নয়, ভিন্ন কোনো কথা নয়, ভিন্ন কোনো বক্তব্য নয়। একটি কথা, যেই কালিমা শাহাদা দিয়ে আমরা ইসলাম গ্রহণ করেছি, সেই কালিমা শাহাদার উপর আমাকে প্রকৃতভাবে প্রতিষ্ঠিত হতে হবে। এজন্য আমাকে সকল প্রকার শিরক থেকে মুক্ত হতে হবে, সকল প্রকার বেদাত থেকে মুক্ত হতে হবে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হবে, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হতে হবে। এটি হলো আহলুস সুন্নাহ, এটি হলো আহলুল হাদিস এর দাওয়াত। আপনাকে ভিন্নজন বিভিন্ন রকমের বিভিন্ন ভাবে ভুল বোঝানোর চেষ্টা করবে, বাপ দাদার অনেক কিছু দোহাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে। একটু আগেই আমরা জানলাম আবু তালেব
ছিল মনে হয় সে কালিমা পাঠ করে ফেলবে, কিন্তু যখন বাপদাদার নিয়মে চলে যায় আবার সে কালিমা থেকে দূরে সরে যায়, সম্ভব হয়নি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়েক জায়গায় বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا। যখন তাদেরকে বলা হতো তোমরা অনুসরণ করো, মেনে চলো যা আল্লাহ নাজিল করেছেন তথা কোরআন এবং হাদিস, তারা জবাব দিতেন, বলতেন না, এটা না, আমরা মেনে চলবো আমাদের বাপ দাদাকে যেই নিয়মে পেয়েছি সেই নিয়মে, যার ফলে ইসলামের পথে আসার সুযোগ হয়নি। সুতরাং আহলুস সুন্নাহ যে প্রকৃত হবে, আহলুল হাদিস যে প্রকৃত হবে, তার দায়িত্ব কর্তব্য হলো সর্বক্ষেত্রে সর্বসময়ে সে আল্লাহ যা নাজিল করেছেন কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, সেই পথেই সে বেছে নেবে, সেই পথেই সে চলবে। এটি হলো মুক্তির পথ, এটি হলো শান্তির পথ, এটি হলো মুসলিম উম্মার বিজয়ের পথ। আমরা যেন সে পথে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে যেহেতু প্রথম খুতবা, প্রথম জুমা, তাই মৌলিক কিছু বিষয় আপনাদের অবগতির জন্য জানাতে চাই। আমাদের সমাজে নিয়ম রয়েছে, জুমার দিন 3টি খুতবা দেওয়া হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন 2 খুতবা। 3 খুতবা কেমনে? 2টা দেওয়া হয় মেম্বারে দাঁড়িয়ে আরবিতে, আর একটা দেওয়া হয় আগেই বসে বাংলা ভাষায়। খুতবা মানে হলো বক্তব্য, সেটাও বক্তব্য, এটাও বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ 3 খুতবা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো 2 খুতবা। বরং নিজের ভাষায় বসে বসে যে খুতবা দেওয়া হয়, এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সাহাবীদের থেকেও সহিভাবে প্রমাণিত, জুমার খুতবার আগে সমবেত হয়ে দর্স তাদরিস সেটি নিষিদ্ধ। কেন এই নিষিদ্ধ পথটা আমরা বেছে নিলাম? আমরা অনেক সময় কোরআন সুন্নাহর সীমারেখা সঠিকভাবে অবলম্বন করি না, ইচ্ছা মতো পরিবর্তন করি, আর অনেক সময় যেটা ইসলাম অত জটিল করে দেয় নাই সেটা জটিল করে নিয়ে তখন বিকল্প কিছু চালু করি। যেমন এই জুমার মধ্যেই দেখুন, জুমার খুতবা এটি সবচেয়ে, অসংখ্য হাদিস এই মর্মে, আমার একটি গ্রন্থ রয়েছে গবেষণামূলক, যে জুমা ও ঈদের খুতবা মাতৃভাষায়, এর বিধান সম্পর্কে বই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেন, এটি হলো একটি সাপ্তাহিক মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা। প্রেক্ষাপট অনুযায়ী কখন কি প্রয়োজন, সেই অনুযায়ী মুসলিম উম্মার দিক নির্দেশনা হলো এই জুমার খুতবা। এই জুমার খুতবার মাধ্যমে ইসলাম শিক্ষা দেওয়া হয়। তো খতিব যদি হয় এক ভাষার আর শ্রোতারা যদি হয় আরেক ভাষার, তাহলে তো কোনোদিনই এই খুতবা দিয়ে কেউ উপকৃত হতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। কোন নবী রাসূলকে তার কওমের কাছে ভিন্ন ভাষায় প্রেরণ করেননি, নিজের ভাষায় প্রেরণ করেছেন। মক্কার মানুষেরা তারা ছিলেন আরবি ভাষাভাষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন
আরবি ভাষাভাষী। এজন্য পৃথিবীর সকল উল্লেখযোগ্য নির্ভরযোগ্য ইসলামী স্কলার যারা, তারা মনে করেন যে জুমার খুতবা উত্তম হলো যদি শ্রোতারা সবাই আরবি বুঝে, আরবি ভাষার মানুষ হয়, তাহলে খুতবা অবশ্যই আরবি ভাষায় হবে। শ্রোতারা যদি ভিন্ন ভাষার হয়, আরবি বুঝবে না, তাহলে উত্তম হলো জুমার খুতবা শুরু হবে আরবি দিয়ে, অতঃপর শিক্ষামূলক বিষয়গুলি শ্রোতার ভাষায় ব্যাখ্যা করে দেওয়া হবে। এটি কোরআন সুন্নাহর অসংখ্য দলিলের আলোকে প্রমাণিত। বরং আশ্চর্যের বিষয় হলো প্রসিদ্ধ চার মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, এই চার মাযহাবের মাঝে যেই মাযহাবে ভিন্ন ভাষায় খুতবা প্রদানের সবচেয়ে বেশি ছাড় দেওয়া রয়েছে, সেই মাযহাবেই হলো হানাফি মাযহাব। আর আমাদের সমাজে এই মাযহাবেই সবচেয়ে বেশি কঠোরতা অবলম্বন করা হয় যে আরবি ছাড়া চলবে না। অথচ চার মাযহাবের মাঝে হানাফি মাযহাবেই সবচেয়ে বেশি ছাড় দেওয়া রয়েছে যে ভিন্ন ভাষায় খুতবা হতে পারে। প্রিয় ভাইরা আমার, সুতরাং এখানে হয়তো অনেকে এসে বুঝবেন, যেহেতু প্রচলিত নিয়ম হলো প্রথমে বাংলায় খুতবা হবে বসে বসে, তারপর সুন্নতের সময় দিবে, তারপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত ভাবে দায়ে সারা বলবো, দায়ে সারা। এজন্যই দায়ে সারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাই ছিল মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা, শিক্ষা। আর এই খুতবা থেকে তো কেউ শিক্ষা নিতে পারে না যারা অনারবি মানুষ, তাই এটি দায়ে সারা খুতবা। তো এই জন্য বলবো আমাদের এই বাইতুস সুন্নাহ, এই বাইতুস সুন্নায় সুন্নাহ অনুযায়ী খুতবা হবে ইনশাআল্লাহ, এবং সেটা আজ দিয়ে শুরু, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি, তাই আপনারা এসেই কেউ কখনো মনে করবেন না যে খুতবা চলতেছে আমাকে সুন্নতের জন্য সময় দেওয়া হবে, পরে সুন্নত পড়ব না, এটা নিয়ম নয়। নিয়ম হলো যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা আন ইয়ারকা রাকাতাইন। তোমাদের যখন কেউ মসজিদে প্রবেশ করবে, 2 রাকাত না পড়ে সে যেন না বসে। আগে 2 রাকাত পড়তে হবে, তারপর বসতে হবে। কেউ প্রশ্ন করবেন যে তাহলে কি খুতবা চলাকালীন সময়ও পড়ব? কারণ আমাদের মসজিদগুলিতে খুতবা চলাকালীন গেলে নিষিদ্ধ করা হয়, ডাইরেক্ট বসতে বলা হয়। এখানে দুইটি অন্যায়। প্রথম অন্যায় হলো ডাইরেক্ট বসাটা অন্যায়, দ্বিতীয় অন্যায় হলো সালাত পড়তে না দেওয়াটা আরেক অন্যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা কি ছিল লক্ষ্য করুন। মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন, হাদিস সহিহুল বুখারীর হাদিস। ঠিক এই মুহূর্তে এক সাহাবী প্রবেশ করলেন, মসজিদ ভরে গেছে, ভিতরে আসার সুযোগ হয়নি, গেটের কাছে তিনি জায়গা পেলেন, সেখানে তিনি বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে তাকে দেখেছেন যে এই ব্যক্তিটা এসে সুন্নাহ সালাত না পড়ে বসে গেছে। খুতবা চলাকালীন অবস্থায় তাকে শোকজ করলেন, বললেন, আসাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? বেচারা হতভম্ব, বললেন, না করিনি। কুম ওয়াসাল্লি রাকাতাইন, উঠো তুমি 2 রাকাত পড়ো, তারপরে বসো। আল্লাহু আকবার। খুতবা চলাকালীন অবস্থায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হলো, বিধান হলো, খুতবা চলাকালীন অবস্থায় কেউ যদি এসেছে, দেখেছেন যে সালাত না পড়ে বসে গেছে, তাকে দাঁড়ায় উঠায় তাকে সালাত পড়ায় তারপর বসায়ছেন। আর আমাদের খতিবদের নিয়ম হলো কেউ যদি পড়তে চায় তাকে ধমক দিয়ে বসায় দেয়, পড়তে নিষেধ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি উল্টা ইসলাম দেখুন, কি আশ্চর্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পড়ে নাই, সালাত পড়ে নাই, এমনি বসে গেছে, তাকে দাঁড়ায় সালাত পড়ালেন।
আর আমাদের খতিবরা কি করে, কেউ পড়তে চাইলে তাকে ধমক দিয়ে বসায় দেয়, এখন কোনো সালাত নেই। কেন? এই কারণটা, এর কারণ হলো আসলে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলি না। যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলতাম, তাহলে সেই বিধানেই আমরা পেয়ে যেতাম। কেউ বলবেন যে খুতবা চলাকালীন অবস্থায় তো অনেক কিছু নিষেধ করা হয়। জবাব, হ্যাঁ, এটাও আপনাকে মনে রাখতে হবে। খুতবা চলাকালীন অবস্থায় এই খুতবা, এটি সাধারণ বক্তব্য নয়। জুমার খুতবা কখনো সাধারণ বক্তব্যের মতো মনে করা যাবে না। জুমার খুতবা শোনা আপনার জন্য ওয়াজিব। জুমার খুতবা চলাকালীন পরস্পরে কোনো কথা বলা যাবে না। এমনকি কেউ যদি কথা বলে আপনার পার্শ্বে, আপনি তাকে খালি বলবেন যে চুপ করো, এটুকু বলবেন। এটা তো খারাপ কাজ করলেন না, ভালোই করলেন যে সে বিশৃঙ্খলা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার জুমাটা বাতিল হয়ে গেল। ফাকাদ লাগাউতা, আপনি আপনার জুমার মর্যাদা নষ্ট করে ফেললেন। কত কঠিন! একেবারে নীরব। কেন নীরব? কেন এত কঠিন গুরুত্ব দেওয়া হলো? কারণ মানুষ যেন এই খুতবার মূল্যবান বক্তব্যগুলি মনোযোগ দিয়ে শুনতে পারে, দিন শিখতে পারে, এজন্যও এই ব্যবস্থা। কিন্তু আফসোস, আমাদের শ্রোতারা এসে কি করতে হয়? বধিরের মতো বসে থাকতে হয়, কিছু বুঝতে পারি না। কারণ খতিব তো আরবি ছাড়া কিছুই বলে না, আর আমাদের পক্ষে তো তা বোঝা সম্ভব হয় না, যেহেতু আমরা অন্য ভাষার মানুষ। এজন্য খতিবেরও উচিত জনগণের, শ্রোতার, মুসল্লিদের ভাষা অনুযায়ী সেটি কোরআন সুন্নাহর নির্দেশনাগুলিকে ব্যাখ্যা করে দেওয়া, যাতে সেটি বুঝতে পারে, তাহলে খুতবার উদ্দেশ্য সফল হয়। তো যে বলছিলাম, সুতরাং খুতবা চলাকালীন সময় কারো কোনো কথা বলার সুযোগ নেই, কাউকে কোনো দিকে কিছু বলারও সুযোগ নাই, নির্দেশ দেওয়ারও সুযোগ নাই, একেবারে নীরব। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কিছু যদি নাড়াচাড়া করে, ইট পাথর বা ইত্যাদি, তাহলেও তার জমা বাতিল হয়ে যাবে। এত কঠিন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সঠিক দিনকে জানা এবং সঠিক দিন মেনে চলা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। খুতবার সময় খুব দীর্ঘ করাও কিন্তু সুন্নাহ বিরোধী। খুতবার সময় আমাদের অনেক সময় দেখা যায়, বিশেষ করে নতুন জায়গাগুলি, শ্রোতারাও খুব চায় আর আমাদের খতিবরাও খুব লম্বা করে ফেলে। এটিও সুন্নাহ বিরোধী। আলোচনা হবে আরো দীর্ঘ, অন্য সময় হবে, কিন্তু খুতবার সময় সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের বিজ্ঞতার পরিচয় হলো সালাত হবে দীর্ঘ, খুতবা হবে সংক্ষিপ্ত। সালাত দীর্ঘ, খুতবা সংক্ষিপ্ত মানে কি? 2 রাকাত সালাত পড়তে দীর্ঘ করলেও হয়তো 10 মিনিট লাগতে পারে, তাহলে এর চেয়ে সংক্ষিপ্ত হওয়াটাই হলো বিজ্ঞতার পরিচয়, এটাই হলো নিয়ম। কিন্তু আমাদের যদি আরবি ভাষায় খুতবা হয়, 10 মিনিট খুতবা হলেই দেখা যাবে যে অনেক আলোচনা হয়ে যাবে, কিন্তু আমাদের পক্ষে তা হয় না, যেহেতু একটু বোঝাতে হয়। তাই আপনি 10 মিনিটের জায়গায় খুব বেশি আপনি আধা ঘন্টা নেবেন, কিন্তু 1 ঘন্টা বা আরো বেশি চলতেই থাকবে, এটি সুন্নাহ পরিপন্থী, এটাও হওয়া উচিত নয়। তাই আমরা খুব দীর্ঘ করব না, প্রয়োজন হলে সালাতের পরে আমরা কিছু উন্মুক্ত প্রশ্ন উত্তর বা জানার কিছু সুযোগ আমরা আজকে হোক বা যখনই হোক সেগুলি থাকবে, কিন্তু খুতবা আমাদের সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি আজকে আনন্দের বিষয়, আপনি পাশে একটি মসজিদ পাচ্ছেন না যেখানে তৃপ্তির সাথে আল্লাহর জন্য ইবাদত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে সালাত আদায় করবেন। সেই জায়গায় আমাদের কিছু ভাইয়ের বা আপনাদের সকলের পারস্পরিক সহযোগিতা ও উদ্যোগে আজকে আমরা একটি সুন্দর বাইতুস সুন্নাহ শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এটিকে কবুল করে নিন।
এটিকে সুপ্রতিষ্ঠিত করুন, এটি যেন তাওহীদ ও সুন্নাহর মারকাজ হয়, সেই হিসাবে আল্লাহ কবুল করে নিন। এটি অস্থায়ী, আপনারা জানেন, পাশে এই জায়গা হয়তো নির্বাচন হয়ে গেছে, সেখানে ইনশাআল্লাহ বাইতুস সুন্নাহ মসজিদ এবং ইসলামিক সেন্টার বা একটি কমপ্লেক্স গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা যদি সবাই আন্তরিক হন, এগিয়ে আসেন, তাহলে আপনারা এবং যারা প্রবাসী আছে তাদের সকলের সহযোগিতায় আমরা খুব দ্রুত সেই কাজে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর প্রথমে এই কাজ মানেই হলো একটি বিশাল সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইসলামে শরীয়ত সম্মত কোন কাজ সর্বপ্রথম শুরু করবে, এই প্রথম শুরু করার কারণে তিনি তো সওয়াব পাবেন, পরবর্তীতে যতজন এটাতে সম্পৃক্ত হবে সকলের সমান সওয়াব যারা প্রথমে ছিলেন তাদেরকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, এটি বিশাল বিষয়। 50 বছর পর আপনি আমি থাকবো না, আল্লাহ কবুল করলে এই সেন্টার থাকবে 50 নয় শত শত বছর, কিন্তু যারাই এখানে সম্পৃক্ত হবে সকলের সমান সওয়াব আজকে যারা শুরু করবেন আল্লাহ তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বিশাল মর্যাদা আমরা সকলেই নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা জানি বিশ্বব্যাপী মুসলিমের আজকে ব্যথিত, সবাই আজকে আমরা কষ্ট অনুভব করছি। আজকে আমরা কত শান্তিতে নিজের ঘরে থাকতে পারি, মুসলিম হওয়ার কারণে সেই মজলুম নির্যাতিত ফিলিস্তিনবাসী আজকে তারা ঘরে নেই, ঘর থেকে বিতাড়িত, ঘর শেষ করে দেওয়া হচ্ছে। শুধু ঘর নয়, পরিবারের হয়তোবা সব মানুষদেরকেও হত্যা করা হচ্ছে। অথবা বাবা আছে সন্তান নেই, স্বামী আছে স্ত্রী নেই, স্ত্রী আছে স্বামী নেই, এভাবেই তাদের আজকে অবস্থা। প্রথমত আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে হেফাজত করুন এবং সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করে দিন। বিশ্ব মুসলিমদেরকে তাদের কল্যাণে, সেই নির্যাতিত মানুষদের কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করুন। এটা থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আমরাও ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সর্বশেষ ছোট্ট একটু উপদেশ আমি সকলের জন্য স্মরণ করে দিতে চাই। আজকে যেমন আমরা এখানে সমবেত হয়েছি, এটি যেন আমাদের এক প্রকার ঈদ। সত্যি জুমার দিন ঈদ, কিন্তু জুমার দিন ঈদ হলেও যেই মসজিদে হয়তো কবর রয়েছে, মাজার রয়েছে, ওখানে গিয়ে তো আর ঈদ হয় না। তাওহীদ পন্থীর ওখানে কষ্টের জায়গা বা যাওয়ারই জায়গা নয়, যাওয়ারই সুযোগ নেই, কারণ সেখানে তো সালাতেই হবে না, যাওয়ারই সুযোগ নেই। তো আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের পর ঈদ হলো, আমরা আজকে এই বাইতুস সুন্নাহ শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সুতরাং একদিকে আমরা আন্তরিকতার সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, অপর দিকে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। কারণ আজকে ঐক্য না হলে যা হয়, বর্তমান বিশ্বে যদি মুসলিম দেশগুলি, মুসলিম শাসকেরা ঐক্যবদ্ধ থাকত, তাহলে সেখানে ইহুদি খ্রিস্টানদের মোড়লগিরি করার সুযোগ থাকত না। আমাদের অনৈক্যের কারণে আজকে আমরা এই নির্যাতনের শিকার হচ্ছি। সুতরাং এটি মনে রাখবেন, ঐক্যবদ্ধ হয়ে থাকা এটি হলো অত্যন্ত একটি অপরিহার্য বিষয়। শুরুর সময় অনেকেরই খুব আগ্রহ পাওয়া যায়, কিছুদিন গেলেই আবার বিভিন্ন জনের মাঝে বিভিন্ন রকমের ভুল বুঝাবুঝি শুরু হয়ে যায়। আমি অনুরোধ জানাবো, চিন্তা করব আমরা খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমার এখানে কোন পদ থাকুক আর নাই থাকুক, আমার প্রশংসা করা হোক আর নাই হোক, এটি যেন আমরা চিন্তা না করি। আমরা চিন্তা করব, এই জন্য আমি অনেক সময় বলি, কোন মসজিদ বা কোন ইসলামিক কমপ্লেক্সের
তালিকায় আপনার নাম আছে কিনা এটি আপনি দেখার চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন আল্লাহর তালিকায় আপনার নাম আছে কিনা। দুনিয়ার কোন তালিকায় যদি আপনার নাম নাও থাকে আর আল্লাহর তালিকায় নাম থাকে তাহলে আপনি সফল। আর দুনিয়ার হাজার তালিকায় যদি আপনার নাম থাকে, আল্লাহর তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে এই তালিকায় নাম দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কাজ করার চেষ্টা করব। সবাই আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে চলব। বাংলাদেশে আহলে হাদিসদের, আহলুস সুন্নাহ, সালাফি মানহাজের এই দাওয়াত আলহামদুলিল্লাহ ছড়িয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাই আমাদের অত্যন্ত সচেতনতা, আন্তরিকতার সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হব। আমাদের ভাই আব্দুস সবুর সাহেব, তিনি আপনাদের পক্ষ থেকে আমাকে বারবার যোগাযোগ করেছেন এবং আপনাদের ভাইরা যারা আছেন তারাও তো আমার সাথে বারবারই করেছেন যেন আজকে আপনাদের সাথে জুমার সালাত আদায় করতে পারি। আমাদের ভাই জনাব মিজানুর রহমান সাহেব, বৃহত্তর সিলেট জেলা জমিয়তের সভাপতি, এবং জনাব আব্দুল জব্বার সাহেব সেক্রেটারি, ওনারাও আমার সাথে বারবার যোগাযোগ করেছেন এবং সাথেও এসেছেন। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই যেন পরস্পর সহযোগিতা দিয়ে আমরা সফলভাবে এই বাইতুস সুন্নাহ মসজিদ ও ইসলামিক সেন্টারকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যারা যেভাবে যার পক্ষে সম্ভব সেভাবে আমরা এগিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. يا الله আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। ঘাতক সন্ত্রাসীদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে তাওহীদ ও সুন্নাহর পথে প্রতিষ্ঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমাদের আজকের এই বাইতুস সুন্নাহকে আল্লাহ কবুল করে নিন। এর পিছনে যার যেভাবে অবদান আল্লাহ সকলের সে অবদান কবুল করে নিন এবং এর বিনিময়ে যেন আমরা জান্নাতের অট্টালিকা লাভ করতে পারি আল্লাহ সেটি আমাদের জন্য কবুল করে নিন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত ও বিপদগ্রস্ত অনেকেই অসুস্থ বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, সকলকে বিপদ থেকে মুক্তি দান করুন। আর আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, বাবা মা ভাই বোন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন সকলেই জান্নাতের পথে তাওহীদ ও সুন্নাহর পথে অটল অবিচল থাকতে পারি, ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের এই দেশকেও আল্লাহ কোরআন ও সুন্নাহর পথে কবুল করে নিন। দেশকেও সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কিছু আরো কথা রয়েছে যেগুলি হয়তো আমরা সালাতের পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।